কম নিছেন না আমাদের কাছে প্রিমিয়াম পাবেন আপনি যাবেন আমার কোনো দাম নাই না এটা কি হচ্ছে আচ্ছা ম্যাডাম আমরা এই যে আপনি তো সিনিয়র স্টাফ দেখেন এখানে সিনিয়র স্টাফ কোথায় দেখেন দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো খোঁজই নেয় নাই। কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে 8:30 ফ্লাইটের কথা সেখানে 9টা এখানে বিমান ছাড়া পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে বলছে যে ওয়েদারের সমস্যা কোনো ওয়েদারের সমস্যা না আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পরে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নেয় না আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ তারপরে কোনো খোঁজ নাই খবর নাই কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে কি কারণটা কি কোন ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই কোনো ধরনের সুযোগ সুবিধা নাই আমরা কি মানুষ না আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকম হবে আমাদের বাচ্চা কাচ্চা পরিবার আমরা এখানে আছি পরিশ্রম করে আমাদের কি করে দাম নাই কেন বাংলাদেশে কি দেখতে সরকারের কোনো কর্তৃত্ব নাই ডক্টর উনিশ কি করতেছে উনি কেন এরকম করতেছে আমাদের সাথে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না এখানে না ওখানে না কোনো খোঁজও নেয় নাই। কোনো ধরনের না যারা বাচ্চা অসুস্থ ওই মানুষ অসুস্থ এখানে আমার অবস্থা হলো কি কি অবস্থা দেখে প্রত্যেকটা যাত্রী প্রত্যেক এই ধরনের হবে এই যে এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে আপনাদের কি ওনারা কি পাওয়ার ব্যাংকে কোনো পাওয়ার ব্যাংকের সমস্যা নাই এটা হচ্ছে প্লেনের সমস্যা প্লেনে পাখায় আগুন লাগছে তখন বলছে এদের উপর মহলে বলছে যে এখানে আগুন লাগছে তখন বলে আপনি যে নেল পালিশ দেন এটা আমি নিজ কানে শুনেছি বলতে আপনি নেল পালিশ দেন আর আগে একজন ইয়ারজুর বলছে সে বলতে এখন যদি এখানে নাগপুর ল্যান্ড না করি তাহলে আমরা আকাশে মারা যাবো আপনারা দেখেন এখান থেকে কোথাও কোনো আগুনের ফুলকি দেখা যাচ্ছে কিনা ম্যাম এটা বলছে ওখান থেকে আপনারা দেখেন জানলা দিয়া কিন্তু বলছে পাওয়ার ব্যাংকে এখানে আমরা গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে ডুবের উদ্দেশ্যে BG347 যা হোক আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে এই নাক করে না এটা বলছে কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা আমি নিজে মহিলা মানুষ নামছি বলছে আপনাদের এয়ারলাইন্সের বলেন কি আমাদের এখানে কি ওয়াশরুমে কোথাও দিতে দেয় না যাকে হলো বাংলাদেশের বিমান যারা বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেশটা যে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যত বড় উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রানওয়েতে বসে আছি নাগপুরে ফ্লাইট থেকে